Hi guys, welcome back to our last part of East Sikkim vlog. তো আজকের ব্লগটা আমাদের ইস্ট সিকিম পার্টের লাস্ট অ্যান্ড ফাইনাল ব্লগ হতে চলেছে। এটাতে আমি আজকে দেখাবো আমরা গ্যাংটকে যাচ্ছি আর গ্যাংটকে গিয়ে কোন হোটেলে স্টে করলাম, গ্যাংটকে কোথায় কোথায় ঘুরলাম। ভিডিও স্টার্ট করার আগে দিস ইজ পূর্বী অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ গ্ল্যাম পূর্বী। পেজে নতুন হয়ে থাকলে পেজটা অফকোর্স ফলো করে নিতে ভুলবেন না, আর যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সিকিমের পুরো সিরিজে দেখিয়ে এসেছি। ফার্স্টে আমরা কোথায় গিয়েছিলাম, সিলেরিকাও, দেন ঋষিখোলা, তারপরে আমরা স্টে করলাম আড়িতারে, দেন গেলাম জুলুকে, আর আজ ফাইনালি আমরা জুলুক থেকে চলে এসেছি আমাদের গ্যাংটকের হোটেল, যেটা আমাদের ফ্যামিলি মেম্বারেরই হোটেল, রাহুলের দাদার হোটেল। তো সেই জন্য এখানে এসে প্রচণ্ডই হোমলি ফিল হচ্ছে, যেটা সবসময় হয়ে থাকে গ্যাংটকে আসলে। তো এখানে আসলে কোনো চাপ থাকে না, যদিও কোনো জায়গাতেই চাপ থাকে না, কারণ প্যাকেজটা পুরোপুরি দাদা বানায়। আর আমরা দাদা এই প্রপার্টিটা নতুন নিয়েছি, এই হোটেলটা নতুন নিয়েছে। এই হোটেলটা অনেক বেশি ক্লাসি রাদার দ্যান আগের হোটেল। তো এই হোটেলটা আমাদের সত্যি অপূর্ব লেগেছে। আর এখানকার লোকেশনটা, এখানকার অ্যাম্বিয়েন্সটা জাস্ট মানে মন ছুঁয়ে নিয়েছে। আমি তো এসেই জাস্ট আমি ছাদের ভিউটা দেখে আমার এত ভালো লেগেছে, আমি মানে কখন ভাবছি যে ছাদে গিয়ে বসে থাকবো, ইভিনিংটা হবে। একদম মাইনাস টেম্পারেচার থেকে এখন আবার গ্যাংটকে এসছি, আর এই টেম্পারেচারটা একদম খুবই সুন্দর। বিজলি থেকে খোকা বিড়ি চালায়, সেই বিড়ি ছাই সবাই হাত পেতে নেয়, পরে না 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 জিও মামা মামা চালু গেল চমকে। দেবের সিনেমা বেরোলেই হলে সিটি হবে। আর দুটোই রুম আছে, দুটো পরপর নিয়েছি আমরা। নিচে অনেকগুলো রুমস রয়েছে, নিচে খেতেও যাব আমরা, কিছুক্ষণ পর লাঞ্চ করব। আমরা এই জাস্ট কিছুক্ষণ আগে ঢুকলাম। হোটেলে ঢুকেই ফার্স্টে এরকম আমাদের রিসেপশন এরিয়াটা ছিল। এখানে সোফা আছে, বসে ওয়েট করা যেতে পারে। আর আমি এখানে ফার্স্টেই রেডি হয়ে নিয়ে ওয়েট করছি লাঞ্চ করার জন্য। ওরা একটু পরেই নিচে নামবে, তারপরে আমরা লাঞ্চে যাব। তো রিসেপশনের পাশেই ছিল এই সুন্দর লাঞ্চ করার ডাইনিং এরিয়াটা। মানে ডাইনিং এরিয়াটা জাস্ট দেখার মতো। এনজয় করতে করতে আমরা আমাদের দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। আর লাঞ্চে ছিল ফিশ, যেটা পাহাড়ে মানে একদমই এক্সপেক্ট করা যায় না, বাট যেহেতু দাদার হোটেল ছিল তাই আজকের স্পেশাল লাঞ্চ আর ডিনার ছিল। দুপুরে ফিশ দেওয়া হয়েছে, আর রাতে স্পেশাল মেনু আছে, বিরিয়ানি, চিকেন বিরিয়ানি থাকবে। সেটার জন্য আমরা খুব এক্সাইটেড। আর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি এমজি মর্গে উদ্দেশ্যে, কারণ এইটা তো একদম গ্যাংটকে আসলে মাস্ট এই স্ট্রিটটাতে আসতেই হবে, কারণ এটা ছাড়া গ্যাংটক ঘোরাটা পুরো ইনকমপ্লিট। আর এখানে এসে আইসক্রিম তো ট্রাই করতেই হবে, যতই ঠান্ডা হোক। তো খেলাম, তার সাথে মোমো ট্রাই করব। वो कितने का? एक पीस 30। ये टाइपो टाइफो मैंने समझ में नहीं आया। टाइफो मतलब आपका यहाँ का लोकल मोमो है, जैसे डम्पलिंग बोलते हैं ना। এখন বাজে রাত 9:30 মতো। আর যেহেতু এগুলো পাহাড়ি এরিয়া, এখানে খুবই তাড়াতাড়ি খেয়ে নেওয়া হয়। বাট আমরা এখন একটু দেরি করেই তাও ডিনার করছি, কারণ এটা আমরা একটু বলেই করছি। অন্য জায়গায় হলে হয়তো আমাদের এই ট্রিটমেন্টটা নাও দেওয়া হতো। তো আমরা এখন ডিনার করতে চলে এসেছি ডাইনিং এরিয়াতে। আসতে চলেছে বিরিয়ানি।
একটা লম্বা সফর ছিল, অনেকগুলো জায়গা ঘুরলাম, এনজয় করলাম। এখন রাতে আমরা ফাইনালি বিরিয়ানি খাচ্ছি, আর এগুলোই মেমোরিজ। ডেইলি ভ্লগ তো করা হয়ে ওঠে না, বাট যতটা পারি ভ্লগ করার চেষ্টা করি, কারণ আমি একটু অন্যরকম স্টাইলে ভ্লগ করি, তো এগুলোকে আবার ব্যাকগ্রাউন্ডে সাউন্ড দিয়ে এডিট করতে হয়। এই সুন্দর জিনিসটা রাহুল আমাকে কিনে দিল, আর আমিও ওকে একটা জিনিস। আমরা যেখানেই যাই দুজনকে কিছু না কিছু ওখানকার জিনিস গিফট করি, কারণ ওটা আমাদের স্মৃতি। এটা আমি শেয়ার করলাম কারণ ও এক্ষুনি গিয়ে এমজি মার্গ খোলাতে আমরা সকালে ব্রেকফাস্ট করার আগেই ও গিয়ে এত খাড়াই রাস্তা থেকে উঠে আমার জন্য এটা কিনে এনেছে। তো আমি সত্যিই খুব খুশি এটা দেখে। আর ফাইনালি আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের বাড়ি ফেরার উদ্দেশ্যে। এখন আমরা তিস্তা নদীর পাশের রাস্তা ধরে আমাদের এনজেপি স্টেশনের পথে রওনা হচ্ছে। জিটি দাঁড়িয়ে আছে, জিটি রাইট, জিটি তো সিট কাটা সিট। হ্যাঁ, জিটি আসলে আনকমফোর্টেবল। টার্নিংটা আমরা গেছিলাম, নদীটা দেখি। এখানে অনেকে দাঁড়াতে বারণ করে ব্লগাররা, দাঁড়ানো উচিত। এইটা হচ্ছে আপনার এইদিকে তিস্তা, আর এইটা আপনারা যেটা জুলুক রংলি গেছিলেন না, ওই দিক থেকে যে নদীটা আসবে ওই নদীটাই ঋষিকোলা ওইদিকে। হ্যাঁ, এটা পাহাড়ে মাইলেজ কিরকম দেয়? এই ভয়ঙ্কর এটা আপনার ভালোই আছে। এখন আমরা একটা হোটেলে দাঁড়ালাম এখানে লাঞ্চ করার জন্য, আর ওরা দুজনেই নিয়েছে মাটন থালি আর আমি নিয়েছি ফিশ থালি। আর এখানে স্টেশনে ওয়েট করছিলাম, তখন একটা প্যাটিস আর 7 আপ নিয়ে নিয়েছি, আর রাতে ছিল নুডলস, ফ্রাইড রাইস, চিলি চিকেন। আমার ঠাকুর দাদা কষ্ট করে রান্না করছিল।